এটিএম আব্দুল্লাহ রনির প্রধান পৃষ্ঠপোষকতায় ধান্যকুড়িয়া উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করল। ধান্যকুড়িয়ার ঐতিহ্যকে সামনে রেখে শুভ উদ্বোধন হয়। বসিরহাট ২ নম্বর ব্লকের মধ্যে ধান্যকুড়িয়া হাইস্কুল মাঠের প্রাঙ্গণে ধান্যকুড়িয়া উৎসবের শুভ উদ্বোধন হয়। উৎসবের প্রথম দিনেই সূচনা লগ্নে শুরু হলো ৫ কিলোমিটার পায়ে হেঁটে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা। ধান্যকুড়িয়া উৎসবকে কেন্দ্র করে ৮ দিন ব্যাপী সাজো সাজো রব। এই বিশেষ মেলায় প্রত্যেক দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নামি দামি শিল্পীরা এই বিশেষ মেলায় এসে পারফরমেন্স করবেন। এই দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি। এই দিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বসিরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ, মাটিয়া অঞ্চল সভাপতি মুস্তাক আহমেদ সহ একাধিক নেতৃত্ব এবং বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। দেখুন, আমাদের ধান্যকুড়িয়া যে উৎসবের লোগো এবং যে স্লোগান আছে আমাদের এই উৎসবের স্লোগান হচ্ছে ঐতিহ্যটা ধান্যকুড়িয়ার ঐতিহ্যের জন্য, সংস্কৃতি, ধান্যকুড়িয়ার যে সুস্থ সংস্কৃতি বোধ আছে সেটা আমাদের স্লোগানের একটা অঙ্গ, এবং সম্প্রীতি। ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি, এই দিনের মেলবন্ধন হচ্ছে বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি ধান্যকুড়িয়া উৎসব। আমরা ধান্যকুড়িয়ায় মানুষ শীতকালে প্রচুর আসেন, সেদিকে লক্ষ্য রেখে পর্যটক আরও টানার জন্য এই উৎসবের সূচনা করেছিলাম। এবং একই সঙ্গে গ্রামের মধ্যে মানুষ রিক্রিয়েশন পায় না, বছরে বিভিন্ন সামাজিক জীবনের যে চাপ, সেই চাপে তারা কাটায়। বছরের শেষে একটু ফুরফুরে আনন্দ তাদের দেওয়ার জন্য মানসিকতা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আবার একই সঙ্গে এই অনুষ্ঠানে ধান্যকুড়িয়া সহ বসিরহাট 2 নম্বর ব্লক সহ বসিরহাট এবং ওপেন টু অল, এটা এখন এবছর থেকে সারা পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারে। এখানে প্রতিযোগিতা হয় গান, নাচের এবং অঙ্কনের। দেখুন, খুব স্বাভাবিকভাবে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একটু আগে আমার এটিএম আব্দুল্লাহ বলছিল যে ধান্যকুড়িয়া এমন একটা জায়গা যেটা সংস্কৃতি, শুধু সংস্কৃতি নয়, বিভিন্ন ঐতিহ্যের মধ্যে দিয়ে ধান্যকুড়িয়ার অবস্থান। কারণ আমরা দেখেছি একটু পায়ে পায়ে হাঁটলেই আমাদের কাছে পৌঁছেই যায় যে জমিদার বাড়িগুলো, তাদের যে কৃষ্টি কালচারের যে ঐতিহ্য, সেই বাড়িগুলো দেখলে বোঝা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে যেমন বিভিন্ন জায়গায় টাকিকে যেমন পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, মানুষের যে এখানে যাতায়াত আছে। ঠিক কয়েকদিন আগে আমাদের এই ধান্যকুড়িয়াকে সিএম সেখানে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন, এবং এখানে হেরিটেজ হিসেবে এটাকে প্রস্তুত করা যায়, তার জন্য সেখান থেকে এখানে নবান্ন থেকে তারা এসেছিলেন এবং এটাকে দেখে গেছেন। খুব স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে ধান্যকুড়িয়া একটা হেরিটেজ হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত হবে, এখানকার মানুষের কাছে একটা অগ্রগণ্য ভূমিকা নেবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বসিরহাট পঞ্চায়েত সমিতি 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং স্বাভাবিকভাবেই ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থাপনায় এই যে আজকের যে মেলা, ধান্যকুড়িয়া মেলা, বসিরহাট 2 ধান্যকুড়িয়া মেলা আজকে সংগঠিত হচ্ছে, এটা আগামী দিনে একটা নতুন মাত্রা পাবে এবং এই জায়গায় মানুষের কাছে একটা বার্তা পৌঁছেই যাবে যে ধান্যকুড়িয়া অন্যতম পর্যটন হিসাবে বসিরহাটের মধ্যে একটা জায়গা করে নিতে পারবে। এটা সেই আজ 300 বছর ধরেই এখানে ধান্যকুড়িয়া একটা ঐতিহ্য বহন করছে, ঐতিহ্য ধারক বাহক, এবং এখানকার সম্প্রীতি, এখানকার সংস্কৃতি ইতিহাসে পাতায় পাবেন আপনারা।
নতুন করে এখানকার ঐতিহ্য বা সম্প্রীতি বা সংস্কৃতি নিয়ে কিছু নেই। উন্নয়ন যেটা করে রেখে দিয়ে গিয়েছিলেন 300 বছর ধরে তৎকালীন জমিদাররা, গাইন থেকে শুরু করে বল্লভ থেকে শুরু করে সাউ থেকে শুরু করে, এরা যে হেরিটেজগুলো এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তাদের যে সম্পদ সেগুলোকে যদি আমরা রিনোভেট করতে পারি সরকারিভাবে, তাহলে সেই হেরিটেজটাই আগামী দিনে সারা বিশ্বের দরবারে সম্পদ হয়ে দাঁড়াবে। তারই অঙ্গস্বরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন দপ্তরের সচিব মাননীয় শশাঙ্ক শেঠিকে পাঠিয়েছিলেন। পর্যটন সচিব এসেছিলেন, ডিএম সাহেব, এসডিও, বিডিও সাহেব আমরা ছিলাম, আমি সভাপতি, সঙ্গে এটিএম আবদুল্লাহ, সরোজদা, মিহিরদারাও ছিল, দেখে গিয়েছেন। এবং আমাদের এই যে গাইন গার্ডেন যেটাকে বলি আমরা, বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি, সেটাকে নিয়ে ধান্যকুড়িয়ার আরও যে রাজবাড়িগুলো আছে দিয়ে সত্যজিৎ রায় পার্ক নিয়ে একটা প্যাকেজ পর্যটন দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন। আগামী দিনে উন্নয়ন দেখতে পাবেন। শুধু একটাই দরকার, যে তাদের সৃষ্টিগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটাই উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।